নিজের রক্ত তোমাকে বোঝেনি ঠিকই, কিন্তু ওরা তো বুঝেছে। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আলোচনা করে নেব এসকে মুভিসের যে 18 অন স্ক্রিন 18টি সিনেমার সংকলন ছিল, সেই সিনেমাগুলির মধ্যে অন্নপূর্ণা নামে একটি সিনেমা রয়েছে। সেই সিনেমাটি আসন্ন 18ই এপ্রিল আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে। এই সিনেমাটির অফিসিয়াল ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে। ট্রেলারটিতে কি দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু পর্যালোচনা করে নেব। আদৌ কি এই সিনেমাটির ওপর ভরসা করা যায়? এর আগে দু একটি সিনেমা যে 18 অন স্ক্রিন থেকে আমরা পেয়েছি, সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আমাদেরকে হতাশ করেছে। আবার এটাও হয়েছে, হয়তো সিনেমাটি ভালো কিন্তু দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। যাই হোক, এই অন্নপূর্ণা সিনেমাটির যে গল্প ধরা দিচ্ছে এই ট্রেলারটির মধ্য দিয়ে, সেটা হচ্ছে সম্ভবত উত্তর কলকাতার একটা অতি প্রসিদ্ধ পরিবারের বউ হচ্ছেন অনন্যা চ্যাটার্জি, যাকে মণিমা বলে কাউকে ডাকতে শুনলাম। আর ওই মণিমার মেয়ে বিদেশে থাকেন দিতিপ্রিয়া, আর তার হাজব্যান্ড অর্ণ মুখোপাধ্যায়। এই মেয়ে জামাই দীর্ঘ 2 বছর পরে দুর্গাপুজোর সময় বাড়িতে ফিরছে। আবারও সেই অসময়ে দুর্গাপুজোর গান এসে পৌঁছাচ্ছে এপ্রিল মাসে। ট্রেলারটির মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দুর্গাপুজো উদযাপিত হচ্ছে, সেখানেই মেয়ে জামাইয়ের আগমন। আর আরেকটি কথা, ওই অনন্যা চ্যাটার্জির হাজব্যান্ড এখানে শান্তিলাল মুখার্জি হয়েছেন। শান্তিলাল বাবু সবসময় যে মেন্টালি তার স্ত্রীকে সাপোর্ট দিতে চান, সেটা কিন্তু দু একটি সংলাপে পরিষ্কার হচ্ছে। একেবারে শুরুতে তিনি তার স্ত্রীকে বলছেন, যবে থেকে বিয়ে হয়ে এসছো তবে থেকে এই সমস্ত কিছু তোমার দ্বারাই সম্ভব হচ্ছে। মানে এই দুর্গাপূজার মতন বড় আয়োজন বা বাড়ির রক্ষণাবেক্ষণ বা আত্মীয় পরিজন এলে তাদের দেখভাল, এগুলোই তো আমাদের বাঙালি সমাজের বাড়ির বউরা করে থাকেন। আর এটাই আমরা দেখে বড় হয়েছি। সেরকমই একটা পরিবারের গল্প কিন্তু এখানে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এখানে অন্নপূর্ণা নামটা কেন রাখা হয়েছে সেই প্রশ্নটার যদি উত্তর ভালো করে পেতে চান, পরিবারকে সামাল দেওয়া, আত্মীয় পরিজনকে সামাল দেওয়া, বাড়িতে দুর্গা পূজা করা, সমস্ত নিয়ম নিষ্ঠা মানা, তাদেরকেও মা অন্নপূর্ণার সঙ্গে তুলনা করা হয়। কিন্তু হঠাৎ করেই দীর্ঘ 2 বছর পরে মেয়ে জামাই পুজোর আসরে এসে তাদের আবদার জানায় যে মাকে বিদেশে নিয়ে যাবে, 6 মাস রাখবে। একদম গুনে গুনে মাসও নির্ধারণ করে দেয়। বাড়ির বয়স্কা সদস্য সেটায় বাধা দিতে চান যে মেয়ের পরিবারে মায়ের থাকাটা ঠিক সঠিক হবে না। কিন্তু অগত্যার গতি নেই। একটু সেন্টিমেন্টের সুরসুরি দিলেন জামাই অর্ণ মুখার্জি। তিনি বলে বসলেন, হ্যাঁ আমি জামাই তো, ছেলে হয়ে উঠতে পারলাম কই। ব্যাস, সেই সুরসুরির চোটে বিদেশে পাড়ি দিলেন অন্নপূর্ণা। সেই মণিমাকেই দেখা গেল বিদেশে গিয়ে প্রথমে বেশ কয়েকদিন আনন্দে কাটাবার পরে ধীরে ধীরে বাড়ির কাজের লোক হয়ে উঠছে। চা দিতে হবে, বিভিন্ন খাবার করে দিতে হবে, জামাইয়ের পছন্দের লুচি তরকারি বানিয়ে দিতে হবে। আর বিদেশে বসে বাঙালি পদ চেটে পুটে খাওয়ার যে প্রয়োজন, সেটা কিন্তু দিব্যি মিটে যাচ্ছিল ওই অন্নপূর্ণাকে দিয়ে তার মেয়ে জামাইয়ের। একটা সময় দেখা যাচ্ছে মেয়ে বসে দিব্যি মোবাইল ঘাঁটছেন, আর জামাই একেবারে শরীর ছেড়ে দিয়ে টিভি দেখছেন, খেলা দেখছেন। আর ওই মাঝবয়সী মহিলা মা হয়ে বাড়ির সমস্ত কাজ করছেন, মুখে চা তুলে দিচ্ছেন, আর মনে মনে বলছেন, আমার কষ্টটা কেউ বুঝলো না। আমাকে কলকাতা শহর থেকে তুলে এনে এখানে বলতে গেলে কাজের লোকই করে দিল, আর অন্যরা বুঝবে কেন? আমার নিজের মেয়েই তো বুঝলো না। তার পরবর্তীতেই একটা আশার আলো জাগলো। যেহেতু কলকাতায় বড় হওয়া, নিজের পরিবারের জন্য নিজের হাতে প্রতিদিন রান্না করা, তার রান্নার প্রশংসা বহু মানুষ করেছেন নিশ্চয়ই। সেই সব নিয়ে হঠাৎ করে একজন নতুন মানুষের উদয় হলো তার জীবনে। সেও নিশ্চয়ই কোনো সময় অর্ণ দিতিপ্রিয়ার সংসারে এসে ওই কোনো পারিবারিক মিলন উৎসবে দিতিপ্রিয়ার মায়ের হাতের খাবার খেয়েছিলেন। সে বড় মন করে একদিন 10-12 জনের বাঙালি রান্নার অর্ডার নিয়ে চলে আসেন।
এবং সে এইটা প্রথমে নিশ্চয়ই করে ভাবেনি যে এটা পরবর্তী সময়ে একটা ব্যবসায়িক সফলতা এনে দিতে পারে। সেই অল্প বয়সী ছেলেটির বিশেষ চরিত্রে অভিনয় করেছে ঋষভ বাসু। ঋষভ বাসু এখন এসকে মুভিজের প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছেন। অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই সিনেমাটি কিন্তু আমাদের কাছে চলে আসছে। অন্নপূর্ণার জীবনে একটা পরিবর্তন এসে গেল। যখন বিদেশে থাকা প্রত্যেক বাঙালি পদ খেতে চাইল, তখন তাদের প্রয়োজন হলো ওই ক্লাউড কিচেন বা এই ধরনের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করার। এবং সেই প্রতিষ্ঠান তো একা অন্নপূর্ণা দেবী তৈরি করতে পারবেন না, মানে অনন্যা চ্যাটার্জির পক্ষে সম্ভব না বিদেশে বসে। তার মেয়ে জামাইও বেঁকে বসলেন যে আমাদের একটা সম্মান আছে, এখানে তুমি রান্নার কাজ করবে বলতে গেলে এখানে তুমি এই ধরনের কাজ করতে পারো না, আমরা তোমাকে নিয়ে এসেছি তোমাকে বাড়িতে রাখবো, তা বলে তুমি এই ধরনের কাজ করবে। কিন্তু ওই ঋষভ বাসু বেঁকে বসলেন। উনি মাই ডেকে বসলেন অনন্যা চ্যাটার্জিকে এবং আবেগতাড়িত মুহূর্তে বলে বসলেন যে আমি তো তোমার নিজের সন্তান নই, সেই জন্য ভালো করে তোমার প্রতি অধিকার ফলাতে পারছি না। তুমি একজন গৃহিণী, তারপরেও তোমার নিজস্ব সত্তা বলে নিশ্চয়ই কিছু থাকা দরকার। আর বিদেশে প্রত্যেকটি নারীরই নিজস্ব সত্তা থাকে। তুমি যে ধরনের রান্না করো সেই রান্নার কিন্তু এখানে প্রশংসা বা সুখ্যাতি এসছে। এই মুহূর্তে এই যে ব্যবসার অপশানটা তোমার সামনে খুলে গেল, সেটা তোমার মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি মা। এবং সেটা শুধু ঋষভ বাসু নয়, আরও 2-3 জন মানুষ, ওই অল্প বয়সী একটা ব্রিগেড বলতে পারেন, তারা এসে এই অন্নপূর্ণার পাশে দাঁড়ায়। অনন্যা চ্যাটার্জি শুরু করেন তাদের কথা অনুযায়ী। নাম ডাক হলো এবং স্বামী শান্তিলাল মুখার্জি এসে বোঝালেন যে তুমি যে কাজটি করছো তাতে তুমি তোমার নিজেকে খুঁজে পাচ্ছ, তুমি এটা ছেড়ে দিও না। তোমার নিজের সন্তান তোমায় বোঝেনি, কিন্তু ওই বাচ্চা ছেলে মেয়েগুলো তো তোমাকে বুঝেছে, এটার পিছনে লেগে থেকো। আর আমি তো তোমার পিছনে সব সময় আছি, আমি তো তোমাকে কোনোদিন বাধা দেব না। এতটাই এই গল্পখানি ট্রেলারটিতে ধরা গেছে। শেষে কোন দিকে যাবে গল্পখানি, আদৌ মেয়ে জামাইয়ের ভুল কি ভাঙবে, বা কলকাতা শহরে অনন্যা চ্যাটার্জির কি আবার ফিরে আসা হবে সেই নিজের পরিবারের কাছে, কি ঘটবে, এই সব জানতে গেলে 18ই এপ্রিলের অপেক্ষা আমাদের নিশ্চয়ই করতে হবে। দেখা যাক এই সিনেমা মন কাটতে পারে কিনা, এতটাই বলার ছিল। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।